স্কটল্যান্ডের কিন্তু আসলে ভালো শুরু হয়েছে। স্কটল্যান্ড নামিবিয়াকে হারিয়েছে, যেই নামিবিয়া প্রথম ম্যাচটা জিতেছিল ওমানের এগেনস্টে। আমরা স্কোর কার্ডটা একবার দেখে নিতে পারি। 155 রান নামিবিয়া তুলেছিল। তাদের মেইন ব্যাটার ইডাসমাস, তিনি 50 করেছিলেন। গ্রিন ভালো খেলেছিলেন, 28 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন। ব্রাড হুইল 33 রানে 3টা উইকেট নিয়েছিলেন স্কটল্যান্ডের জন্য। ওদিকে স্কটল্যান্ডের ক্যাপ্টেন বেরিংটন, তিনি আসলে কিন্তু হি লিডেড ফ্রম দ্য ফ্রন্ট, 47 রান তিনি নট আউট ছিলেন। অন্যদিকে নামিবিয়া যে খুব খারাপ খেলে হেরেছে তা কিন্তু নয় আসলে, তারা ম্যাচটা অনেকটা সময় ধরে ম্যাচে ছিল। স্কটল্যান্ড নিশ্চয়ই যোগ্য টিম হিসেবে ম্যাচটা জিতেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই, আর এটা মনে হচ্ছে যে দুই ক্যাপ্টেনের ব্যাটল। এরাসমাস 52 রান করলেন, তার দল 150 পেরোলো। বাকি ব্যাটারদের ব্যাটে খুব বেশি রান নাই। অপোনেন্ট হিসেবে ক্যাপ্টেন, সেখানে স্কটল্যান্ডের বেরিংটন, তিনি অপরাজিত 47 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন, একেবারে ক্যাপ্টেন স্টক। আপনি যেটা বলছিলেন ঠিক তাই, মানে এক দলের ক্যাপ্টেনের 50-এ দলটা 150 পেরিয়েছে বটে, আরেক দলের ক্যাপ্টেনের 47 রানের দারুণ একটা ইনিংসে তারা সে রান চেজও করে। আর সঙ্গে লিজ কাজ করে প্রায় 200 স্ট্রাইক রেটে যে ব্যাটটা করেছেন, বল হাতেও তিনি উইকেট নিয়েছেন, সেটাই আসলে তার মানে এমনকি ম্যান অফ দ্য ম্যাচ। সেজন্যই আসলে বোধহয় তারা বেশ সহজেই ম্যাচটা জিতে। ভেরি ইমপ্রেসিভ আসলে। ছোট দল যে কথাটা বলা হয়ে থাকে, 20টা দল বিশ্বকাপে পার্টিসিপেট করছে। এতদিন ধরে আইসিসি শুধু শ্রিঙ্ক করে আসছিল, ছোট করে আসছিল, যে দল যত কমানো যায়। 20টা দলের বিশ্বকাপ হয় নিশ্চয়ই জরুরি। এমিল, কি মনে হয় আপনার? অবশ্যই আরো বাড়তে পারে, নিশ্চয়ই বাড়তে পারে। আর ক্রিকেট বিশ্বায়নের মানে এমন একটা যুগে আমরা যদি শুধুমাত্র টেস্ট খেলুড়ে 10টা, ঠিক আছে আপনার টেস্ট, আপনি 10টা 12টা দল খেলবেন, খুব ভালো। টেস্ট ক্রিকেট আসলে সবার জন্য না, কিন্তু টি-20 ক্রিকেট অল্প সময়ের খেলা। আপনি যদি ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চান, সবাই খেলাটাকে পছন্দ করবে, ভালোবাসবে। আর এই বিশ্বকাপে বড় উদাহরণ উগান্ডা, নামিবিয়া, স্কটল্যান্ড, কি দারুণ ক্রিকেটই তারা খেলছে, এমনকি পিএনজি। তার মানে ওই যে মাঠের ক্রিকেটে যে, আর টি-20 এমন একটা ক্রিকেট আসলে যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। এমনকি কালকে রাতে তো খুব বেশি 12 ঘন্টাও বোধহয় পার হয়নি, আমাদের সামনে বড় উদাহরণ রয়েছে। পাকিস্তানের মতো একটা দলকে যুক্তরাষ্ট্র হারিয়েছে, তাদের দলে খেলে কিনা ইঞ্জিনিয়াররা। তার মানে ওই যে পেশাদার ক্রিকেটার না হলেও আপনি একটা দলকে হারিয়ে দিতে পারেন। আর এই টি-20-র এই যুগে, বিশ্বায়নের এই যুগে, অবশ্যই আপনাকে যদি ক্রিকেটটা পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে চায়, অবশ্যই দল সংখ্যা বাড়াতে হবে। আর এখন কিন্তু আইসিসির সহযোগী দেশের সংখ্যা প্রায় 100-র বেশি। অ্যাবসলিউটলি। আমরা 100টা দল না হোক, অ্যাটলিস্ট ফুটবল বিশ্বকাপের মতো 32টা বা 46টা, হুনোস আস্তে আস্তে বাড়তে পারে, সেই প্রত্যাশা আমরা রাখবো।